আপনার স্বামীর জন্য এই আমলটি করতে পারবেন। অবাধ্য স্বামীকে বাধ্য করতে পারবেন, বা অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে পারবেন, বা অবাধ্য সন্তানকে বাধ্য করতে পারবেন, বা এরকম একজন মানুষকে আপনি মন থেকে চান, ভালোবাসেন, কিন্তু ওই ব্যক্তি আপনাকে জানে না, চেনে না, ওই ব্যক্তির জন্য আপনি এই আমলটি করতে পারবেন। যে ওই ব্যক্তিকে আপনি জীবনসঙ্গী হিসেবে পেতে চান, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সম্মানিত দর্শক, এই আমলটি আমরা করার আগে আমাদেরকে কি করতে হবে? নিয়ত করতে হবে যে আমি ভালো কাজের উদ্দেশ্যে এই আমলটি করতেছি। কারোর সংসার, কারোর ক্ষতির জন্য আপনার এই আমলটি করতে পারবেন না, ভালোর জন্য করতে হবে আপনাদের। আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা যে আমলটি করবেন, যারাই করবেন তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আপনাদের নামাজ না আদায় করে আমাদের এই যে আমলগুলো রয়েছে, এই আমলগুলো করলে আমাদের কোনো কাজে আসবে না। তো সেই জন্য আমাদেরকে কি করা উচিত? আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে, তারপর আমাদের এই আমলটি করতে হবে। ধরেন আপনাদের সংসারে অনেক ধরনের ঝামেলা রয়েছে, আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আপনার সন্তান আপনার কথা শোনে না, আপনার পরিবারে কেউ আপনার কথা শোনে না, তাহলে ইনশাআল্লাহ এই আমলটির মাধ্যমে যে কারোর ভালোবাসা অর্জন করতে পারবেন এবং যে কাউকে বাধ্য করতে পারবেন। আপনার কথা মতো সে চলবে, আপনি যা বলবেন সে তাই শুনবে। তো এই আমলটি কখন করবেন? এই আমলটি করার জন্য কোনো নির্ধারিত সময় নেই, আপনি যে কোনো সময় আমলটি করতে পারবেন, আপনি নিজেই আমলটি করতে পারবেন। তবে আপনাকে পবিত্র হতে হবে। পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, যেরকম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকমভাবে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। পাঠ করা শেষ হয়ে গেলে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকমভাবে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করা শেষ হয়ে গেলে শেষে এই যে দুরূদ শরীফ পাঠ করেছেন, পাঠ করার পরে আপনাকে কি করতে হবে? এই যে আয়াতটি দিচ্ছি আমি, কোরআনী আয়াত, এই আয়াতটি আপনাকে তেলাওয়াত করতে হবে। সেই আয়াতটি কি? আয়াতটি হচ্ছে কোরআন শরীফ থেকে নেওয়া সূরা তোহার 39 নং আয়াত এটি। তো এই আয়াতটি আমাদেরকে পাঠ করতে হবে। আয়াতটি কি? আয়াতটি হচ্ছে وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এই আয়াতটি শুধুমাত্র আপনি 3 বার পাঠ করবেন। পাঠ করা শেষ হয়ে গেলে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করা শেষ হয়ে গেলে আপনি যে ব্যক্তির ভালোবাসা অর্জন করতে চান, যে ব্যক্তিকে আপনি বাধ্য করতে চান, ওই ব্যক্তির কথা স্মরণ করে আপনি আমলটি করবেন এবং শেষে আপনি কি করবেন? আপনার নিজের শরীরে 3 বার ফু দিবেন। নিজের শরীরে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনাকে আর কিছুই করতে হবে না। এই আমলটি আপনাদেরকে লাগাতার 21 দিন পর্যন্ত করতে হবে। যদি আপনি 21 দিন পর্যন্ত এই আমলটি করতে পারেন, এই কোরআনী আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার বাধ্য হবে, আপনার স্ত্রী আপনার বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার প্রিয় মানুষ আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার জন্য পাগল হয়ে যাবে।